وعلى آل سيدنا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীর কদমে মারহাবা আওয়াজ বলি মারহাবা লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীর কদমে যার সিলাই করছো পয়দা আল্লাহ মাফ করো তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা আল্লাহু আকবার আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেয়ে তব নিশানা আল্লাহু আকবার আমার কাঁদরে দিল আমার কাঁদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 বাইগান নামাজ রোজা ছাইরো না তোমরা নবীর দরদ ভুলো না নামাজ রোজা ছাইরো না তোমরা নবীর দরদ ভুলো না নবীর দরদ না ভুলিলে নবীর দরদ না ভুলিলে নবী তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস মুহতারাম প্যারা হাজিরি কালিমাতুশ শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবার যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একটি বছর পরে আবার সে আজিমুস শান সুন্নি মহাসম্মেলন সুন্নিয়তের প্ল্যাটফর্ম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে কাপড়ের হাট ময়দানে আবারও যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে কবুল করে নবী পাকের পক্ষে ওলি আউলিয়াদের পক্ষে আহলে বাইতের পক্ষে কারবালার পক্ষে নবীজি বলেছেন একটি মাত্র দল জান্নাতে যাবে বা আলাইহি ওয়া সাহাবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোনটা নবী বলেন সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা আমি এবং আমার সাহাবীদের আকীদা আছে কন্যা সুবহানাল্লাহ যে আল্লাহ তাআলা সেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের একটি মাত্র জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে
এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া নূর মুজাসসাম নবী নূরুন আলা নূর, যে নবীজি উম্মতের পাগল করা এখনো রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ রাজা আতহারে শুয়ে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যেই জায়গার মধ্যে শুয়ে আছে ওটা হলো জান্নাতের জায়গা, জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। নবী পাকের কদম মোবারকে বর্ষিত হোক অগণিত দরুদ সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজাদপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ৩৫তম বিরাট ইসলামী সুন্নি জলসা। আজকের জলসার মধ্যমণি সম্মানিত সভাপতি সাহেব নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুহাম্মাদি মেহেদিবাগী দরবার শরীফে পীরজাদা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত শাহ সৈয়দ নসরুল্লাহ মাহমুদ পীর কিবলা খুলনা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আল্লাহ পাক হুজুর কিবলার হায়াতে বরকত দিক, সকল বলুন আমিন। আজকের জলসার প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম মুহিন, বিশিষ্ট সমাজসেবক, চক্ষু বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ, প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকের জলসার প্রধান আকর্ষণ সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, পৃথিবী প্রায় ২৫০ বেশি রাষ্ট্রে যার আলোচনা অনলাইনে সম্প্রচার হয়, প্রখ্যাত আলেমে দ্বীন হক ফুরফুরা সিলসিলা ভক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির সন্ত্রাস ও জঙ্গিপনা বিরোধী মুর্শিদ মোহাম্মদ আলহাজ এমএমডি ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী, বিসিএস এসি 24তম ট্রিপল টাইটেল, বিএ অনার্স, এমএ ফার্স্ট টাইম, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ বারুপুর বগুড়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আজকে জলসার প্রধান বক্তা এবং যিনি দ্বিতীয় মেহমান আলহাজ মুফতি মোহাম্মদ নবুস সাদাত ফাইলিন, মুদাররিস কাদেরিয়া তাগিবিয়া কামিল মাদ্রাসা ঢাকা, খতিব মসজিদে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মোহাম্মদপুর ঢাকা। আজকে জলসার তৃতীয় মেহমান হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ কাউসার আহমেদ চাঁদপুরি, খাদিম বিশ্বজাতীয় মন্দির। আল্লাহ তাআলা আরো যারা আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ যারা রয়েছেন, যারা মাহফিল পরিচালনা করছেন, যারা শুনতে এসেছেন, আসবেন, এই মাহফিলের সাথে যারা সংযুক্ত রয়েছেন, আল্লাহ পাক একটি টাকাও দিয়ে যারা এখানে এই মাহফিলের উদ্দেশ্যে যারা দিয়েছেন, হক প্রতিষ্ঠার জন্য, সুন্নিয়তের স্বার্থে, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহ পাক প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ সকলেই মোটামুটি আসার পথে ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আল্লাহ যদি চাহে তো সকল উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। অল্প টাইম 15 থেকে 20 মিনিট টাইম আপনাদের সামনে আমি আলোচনা রাখবো, তারপর আমন্ত্রিত আরো ওলামায়ে কেরামগণ আছেন। আমি আপনি নামাজ পড়ি, হজ করি, রোজা করি, যাকাত দিই, কাকে খুশি করার জন্য? আল্লাহ। জোরে বলুন আল্লাহকে খুশি, নাকি অন্য কোনো? আল্লাহ খুশি কিসে? আল্লাহ তো বান্দা যাকাত দিলে তো জান্নাত দিবে, এই আশা আমার আছে, আছে কিনা? নামাজ পড়লে জান্নাত দিবে, মাফ পাবো। কিন্তু আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার ইতাআত করার আগে আমার হাবিবের ইতাআত করো। হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। কন্যা সুবহানাল্লাহ। আমার আকীদা যদি রাসূলের আকীদায় যদি না হয়, খানায় কাবা ইমাম হলে কোনো কাজ হবে না। কথা বলেন না কেন? ঠিক। জোরে বলেন ঠিক কিনা? একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি